সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শারদীয় বিজয়ের শুভেচ্ছা। তোমরা অবশ্যই বাসায় আছো, নিরাপদে আছো। আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমি তোমাদের সেদিন পড়িয়েছিলাম নেটওয়ার্ক টপোলজি। দুটো 6টার মধ্যে দুটো পড়িয়েছিলাম। আজকে আমরা অন্য 4টা শেষ করব। এবার দেখ, নেটওয়ার্ক টপোলজি আমরা সেদিন কি পড়েছিলাম? নেটওয়ার্ক টপোলজি হলো কম্পিউটার নেটওয়ার্কের অন্তর্গত বিভিন্ন ডিভাইস সমূহ আন্তঃসংগঠন, বিভিন্ন ডিভাইসের আন্তঃসংগঠন, তার বিভিন্ন ডিভাইসগুলো একে অপরের সাথে কিভাবে যুক্ত থাকে, তাই হলো নেটওয়ার্ক টপোলজি। আমরা আরেকটা অন্যরকম সংজ্ঞা বলছিলাম যে 2 বা ততোধিক টপোলজি আন্তঃসংগঠনের প্যাটার্ন বা নকশাকে বলা হয় টপোলজি। এই তো টপোলজি 6 প্রকার আমরা পড়িয়েছিলাম, 2টা। একটা হচ্ছে তোমার কি রিং টপোলজি, আরেকটা পড়িয়েছিলাম স্টার টপোলজি। সেদিন যান্ত্রিক ত্রুটির জন্য আমরা 2টা পড়ে আর শেষ করতে পারি নাই। আজকে একটু দেখো যে আমরা 6টার মধ্যে 1 নম্বর ছিল রিং টপোলজি পড়িয়েছিলাম, 6 প্রকার রিং টপোলজি। 2 পড়েছিলাম স্টার টপোলজি, বাস ট্রি টপোলজি আমরা জানি, তারপরও আমরা লিখছি মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি। তোমরা কারা কারা আমার সাথে যুক্ত হয়েছ? থ্যাংক ইউ। সবাই আস্তে আস্তে একটু চেষ্টা করো, খাতা কলম নিয়ে একটু রেডি হও। 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগের প্যাটার্ন বা নকশাকেই বলা হয় টপোলজি। আমরা 2 ভাবে সংজ্ঞাটা যেভাবে ইচ্ছা যা সেটা লিখবা। এখন হচ্ছে আমরা রিং টপোলজি পড়িয়েছিলাম, স্টার টপোলজি পড়িয়েছিলাম। স্টার টপোলজির সময় একটু সমস্যা হয়েছিল। স্টার টপোলজি হচ্ছে যে টপোলজিতে কম্পিউটারগুলো একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক প্রদান করে, তাই হচ্ছে স্টার টপোলজি। একটিতে আমরা এটা দেখিয়েছিলাম চিত্রটা, যে সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে সংযুক্ত থাকে। কেন্দ্রীয় ডিভাইসটা হচ্ছে হাব বা সুইচ। হ্যাঁ, কেন্দ্রের থেকে কোনো তথ্য পাঠালে সেটা প্রথমে কেন্দ্রে আসবে এবং কেন্দ্রের থেকে সব কম্পিউটারের মধ্যে যাবে। এটাই আমরা পড়েছিলাম। আজকে আমরা প্রথমে বলবো বাস টপোলজি কি। বাস টপোলজিটা আমরা একটু দেখি। বাস টপোলজি যে টপোলজিতে সংজ্ঞাগুলো একটু লিখবা। যে টপোলজিতে একটি সংযোগ লাইনের সাথে সবগুলো কম্পিউটার বা অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস যুক্ত থাকে
তাকে বাস টপোলজি বলে। যে টপোলজিতে একটি সংযোগ লাইনের সাথে সবগুলো কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস যুক্ত থেকে নেটওয়ার্ক করে তোলে তাকে বাস টপোলজি বলে। আমরা বাস টপোলজিটা দেখি। বাস টপোলজি এটা হচ্ছে বাস টপোলজি। দেখো যে যে টপোলজিতে একটি সংযোগ লাইনের সাথে সবগুলো কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস যুক্ত থেকে নেটওয়ার্ক করে তোলে, যুক্ত থাকে, তাকেই বলা হয় বাস টপোলজি। বাস টপোলজি এই সংযোগ লাইনটাকেই বলা হয় বাস। এই সংযোগ লাইনটাকে বলা হয় বাস, যেটার সাথে কম্পিউটার বা অন্যান্য যন্ত্রপাতি বা অন্যান্য নোটগুলো, প্রিন্টার, অন্যান্য কিছু যন্ত্রপাতিগুলো সংযুক্ত থাকে। এই সংযোগ লাইনটাকে বলা হয় বাস। হ্যাঁ, এই সংযোগ লাইনটাকে বাস বলা হয়। এটাকে নেটওয়ার্কের ব্যাকবোনও বলা হয়। এটা কোয়াক্সিয়াল কেবল বা অনেক সময় তোমার অপটিক্যাল ফাইবারের মাধ্যমে থাকে, কেবল লাইনটা থাকে, এই জন্য এটাকে নেটওয়ার্কের ব্যাকবোনও বলা হয়। যে এইখানে হচ্ছে যে বাস টপোলজির ক্ষেত্রে সুবিধা আর অসুবিধাটা কি, যে এইখান থেকে একটি কম্পিউটার কোনো কম্পিউটার নোডের সংযোগ লাইনের মাধ্যমে কি করে সংকেত পাঠায়। একটি কম্পিউটার অন্য কম্পিউটারের মাধ্যমে একটি সংকেত লাইনের মাধ্যমে সংযোগ লাইনের মাধ্যমে কি পাঠায়, সংকেত পাঠায়। কোনো কম্পিউটার থেকে কোনো কম্পিউটারে কোনো কিছু পাঠাতে হলে এক কম্পিউটার থেকে সরাসরি পাঠাতে পারে না, সেটা কি এই সংযোগ লাইনের মাধ্যমে এইভাবে দেখো, এইভাবে থেকে এইভাবে যাবে, যার গ্রহণ করার সেই শুধু গ্রহণ করবে। এভাবে কোনো সংকেত লাইন ছাড়া সে কোনো কম্পিউটারের মধ্যে সরাসরি পাঠাতে পারে না। এখানে হচ্ছে যে এই সংকেত এই লাইনের মাধ্যমে সংকেত পাঠানো হয়। কোনো কম্পিউটার থেকে কোনো নোটের সংকেত পাঠানো হলে এই লাইনের মাধ্যমে সংকেত পাঠাতে হয়। যে একটি কম্পিউটার অন্য কম্পিউটারের নোডের সংযোগ লাইনের মাধ্যমে সংকেত পাঠায়, আর কম্পিউটারগুলো তাদের নোডের সংকেতগুলো পরীক্ষা করে, যার গ্রহণ করার শুধু সেই গ্রহণ করে, যার গ্রহণ করার শুধু সেই গ্রহণ করতে করে। তাহলে যে বাস টপোলজির সুবিধাগুলো কি কি, যে সুবিধাটা হচ্ছে যে কোনো কারণে একটা কম্পিউটার বা দুইটা কম্পিউটার নষ্ট হয়ে গেলেও অন্যগুলা ঠিক মতোই কাজ করে। আর এটা একটু ঝামেলা কম, এটা তার কম লাগে বিধায় এটা খরচও অন্যটার চেয়ে কম। এটা খরচও অন্যটার চেয়ে কম। সুবিধাগুলো হচ্ছে যে কোনো কারণে দেখো একটা দুটো কম্পিউটার নষ্ট হলেও অনেকগুলোর ক্ষেত্রে অন্যগুলোর কোনো কাজের ব্যাঘাত হয় না। সবাই একটু খেয়াল করো যে অন্য কোনোটা কাজের ব্যাঘাত হয় না। তারপর হচ্ছে সংযোগ লাইনের খরচ কম, কারণ হচ্ছে অর্থাৎ তার কম লাগে, এখান থেকে এখানে সংযোগ দিতে তার কম লাগে, তাই খরচ অনেক কম। আর এটা হচ্ছে যে রিপিটারের মাধ্যমে তুমি ইচ্ছে করে সম্প্রসারণ করতে পারো। এটাকে আমি অনেক বড় করতে পারি, করলে কি হবে, রিপিটার লাগবে। রিপিটার হচ্ছে দুর্বল সিগন্যালকে সবল করার জন্য যে ডিভাইসটা আমরা নেটওয়ার্ক ডিভাইসটা ব্যবহার করি সেটা হচ্ছে রিপিটার। রিপিটারের মাধ্যমে কি হয় যে এটাকে আমি সম্প্রসারণ করতে পারি, বাড়াতে পারি। আর অসুবিধাটা হচ্ছে কোনো কারণে যদি এই রুটটা নষ্ট হয়ে যায়, এই সংযোগ বাসটা নষ্ট হয়ে যায়, তাহলে পুরো ব্যবস্থাটাই অকেজো হয়ে যাবে। কোনো কারণে যদি এটা একটা বাস সংযোগ লাইনটা নষ্ট হয়ে যায় তাহলে এটা পুরাটাই অকেজো হয়ে পড়ে। আর নেটওয়ার্ক বড় হলে বেশি ট্রাফিক সৃষ্টি হয় এবং ডেটা প্রদানে ট্রান্সমিশনে ব্যাহত হয়, ডেটা ট্রান্সমিশন ব্যাহত হয়। সবচেয়ে সুবিধা ও অসুবিধা হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে কোনো কারণে সংযোগ লাইনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো ব্যবস্থাটাই অকেজো হয়ে যায়। আর হচ্ছে যে এটা কি হয়, যে নেটওয়ার্ক বেশি বড় হলে ট্রাফিক সৃষ্টি হয়, তাহলে ডেটা ট্রান্সমিশন ব্যাহত হয়। এই ব্যবস্থাটাও একটু
জটিল, গঠনের ক্ষেত্রে একটু জটিল। কম্পিউটারের সংযোগ বৃদ্ধি পেলে এর দক্ষতাও হ্রাস পায়। যতই কম্পিউটার বাড়াবা তত এর দক্ষতা হ্রাস পাবে। হ্যাঁ, তাহলে এটা হলো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলো। বৈশিষ্ট্যগুলো কী কী? বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে আমরা একটু পড়লাম যে এটা ক্ষেত্রে কোনো কারণে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে লাইনে কোনো অন্যগুলো ঠিকমতোই কাজ করবে। আর এটাকে তোমার হচ্ছে যে এটা খরচ কম হচ্ছে, তার কম লাগে বিধায় এটা খরচ কম। তার আরেকটা হচ্ছে যে রিপিটারের মাধ্যমে আমরা এটাকে বৃদ্ধি করতে পারি। আর হচ্ছে ইচ্ছা করলে আমার লাগলে আমি আরেকটা বাড়াইতে পারি। হ্যাঁ, সম্প্রসারণ করতে পারি, বাদও দিতে পারি, আবার সংযোগও করতে পারি। আর হচ্ছে অসুবিধাটা হচ্ছে কোনো কারণে এই মূল তারটা নষ্ট হয়ে গেলে পুরো ব্যবস্থাটাই অকেজ হয়ে যায়। আর বেশি বাড়ালে কী হয়, ট্রাফিক সৃষ্টি হয় এবং ডেটা ট্রান্সমিশনও ব্যাহত হয়। আর হচ্ছে যে যত বেশি করবে তত তার দক্ষতা হ্রাস পাবে। এই হলো বাস টপোলজি। অবশ্যই আমরা বুঝতে পারছি, সবাই একটু চিত্রটা একটু দেখবা আর সংজ্ঞাটা দেখবা। তারপরে আমরা আসি ট্রি টপোলজি। একটু দেখো, ট্রি টপোলজি। আজকে আমরা টপোলজিটা শেষ করব। ট্রি টপোলজিটা দেখো, ট্রি টপোলজি। ট্রি তো আমরা জানি গাছ, তাহলে যে ট্রি টপোলজি হচ্ছে যে টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার কম্পিউটার সাথে অন্য কম্পিউটারগুলো স্তরে স্তরে যুক্ত হয়ে নেটওয়ার্ক গড়ে তোলে তাকেই বলা হয় ট্রি টপোলজি। যে টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারগুলো স্তরে স্তরে যুক্ত হয়ে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে ট্রি টপোলজি বলে। যে টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইসটা কি, হাব বা সুইচ বা সার্ভার কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারগুলো স্তরে স্তরে যুক্ত হয়ে যে নেটওয়ার্ক গড়ে তোলে তাকেই বলা হয় ট্রি টপোলজি। ট্রি টপোলজি তাহলে কোনটা? আমরা দেখো ট্রি টপোলজি একটা দেখি। কেন্দ্রীয় ডিভাইস, এটা হলো স্টার টপোলজিরই আরেকটা বর্ধিত রূপ হচ্ছে। তাহলে এই কেন্দ্রীয় ডিভাইসটা কি, হাব বা সুইচ। এখানে দেখো রুট, এই কেন্দ্রীয়, এটা হলো ট্রি টপোলজি। আর এবার তুমি এইভাবেও আঁকতে পারবা যেইভাবে ইচ্ছা। হাবের সাথে যুক্ত হয়ে ট্রি টপোলজি। এটা হচ্ছে যে কোনো একটা, দেখো এখানে ট্রি টপোলজি। ট্রি টপোলজি এখানে দেখো যে টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস, এই যে কেন্দ্রীয় ডিভাইস হাব বা সুইচ, এটা কি হাব বা সুইচ।
হাব বা সুইচ কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারগুলো স্তরে স্তরে যুক্ত হয়ে যে নেটওয়ার্ক গড়ে তোলে তাকেই বলা হয় ট্রি টপোলজি। এটা হচ্ছে হাব বা সুইচের সাথে স্তরে স্তরে, একটা স্তর দুইটা স্তর, স্তরে স্তরে যুক্ত হয়ে যে টপোলজি, যে নেটওয়ার্ক গড়ে তোলে তাকেই বলা হয় ট্রি টপোলজি। ট্রি টপোলজি হচ্ছে ট্রি টপোলজি হচ্ছে যেখান থেকে তারটা শুরু হয় এটাকে বলা হয় রুট, এটাকে বলা হয় রুট। হ্যাঁ, রুটের সাথে দেখো হাব যুক্ত হয়ে এটাকে সম্প্রসারণ করতে পারে। রুটের সাথে এখানে আরেকটা হাব যুক্ত হয়ে কি হয়েছে, এটাকে সম্প্রসারণ করতে পারে। এটা হলো ট্রি টপোলজি। গাছ যেরকম মূলের সাথে দেখো শাখা প্রশাখা এরকম থাকে, শাখা প্রশাখা। হ্যাঁ, এরকম তাহলে মূলটা হচ্ছে এইটা রুট হচ্ছে এটা যদি কোনো কারণে একটা দুটো শাখা নষ্ট হয়ে যায় তাহলে অন্যগুলো কিন্তু ঠিকই আছে, আর ঠিক কিন্তু রুটটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো ব্যবস্থাটা পুরো গাছটাই মরে যাবে। ঠিক এরকম যে রুটটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো ব্যবস্থাটা অকেজ, আর কোনো কারণে যদি একটা ব্রাঞ্চ নষ্ট হয়ে যায় তাহলে এটা অন্যগুলা কাজ করে ঠিক মতোই। এটা হলো ট্রি টপোলজি। তাহলে ট্রি টপোলজি হচ্ছে যে টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস যেটা হলো সুইচ বা হাবের সাথে অন্য সার্ভার কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারগুলো স্তরে স্তরে যুক্ত হয়ে যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলে তাকেই বলা হয় ট্রি টপোলজি। যেখান থেকে তারটা শুরু হচ্ছে এটাকে বলা হয় রুট। রুটের সাথে দেখো যে হাব যুক্ত হয়ে এক একটাকে সম্প্রসারণ করছে, ব্রাঞ্চ তৈরি করছে। হ্যাঁ, যে এখানে কোনো কারণে একটা নষ্ট হলেও অন্যগুলা কাজ করে। তাহলে এটার সুবিধাগুলা কি কি, যে এই ট্রি টপোলজির সুবিধাটা হচ্ছে যে নতুন ব্রাঞ্চ সৃষ্টির ক্ষেত্রে সম্প্রসারণ করা যায়। এটাকে আমি নতুন ইচ্ছা করলে এটাকে আমি সম্প্রসারণ করতে পারি। এখান থেকে যদি তুমি আবার বাড়ায় দাও যে হাব দিয়ে, এখান থেকে তুমি এটাকে সম্প্রসারণ করতে পারবা। এখানে যে ট্রি টপোলজির সুবিধা হচ্ছে নতুন ব্রাঞ্চ সৃষ্টির মাধ্যমে এটাকে কি করা যায়, সম্প্রসারণ করা যায়। আর অধিক অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি উপযোগী হচ্ছে এটা। অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে উপযোগী হচ্ছে ট্রি টপোলজি। তারপর হচ্ছে যে নতুন কোনো ব্রাঞ্চ সংযুক্ত করা যায় এবং কোনো কারণে একটা নষ্ট হলে অন্যগুলো কাজ করে। এই হলো ট্রি টপোলজির সুবিধা। তাহলে অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে এই টপোলজিটাই সবচেয়ে বেশি কাজ করে। হ্যাঁ, তাহলে এখানে হলো প্রত্যেকটা কাজ করে কিভাবে, হাবের মাধ্যমে। এই যে হাবের সাথে এগুলো যুক্ত হয়। হ্যাঁ, তারপরে যে এখানে আমি আরেকটা কম্পিউটার বাড়াই দিতে পারি হাবের মাধ্যমে। এখানে হাব দিলে হাবের সাথে তুমি এই দিক দিতে পারবা, সম্প্রসারণ করতে পারবা। হ্যাঁ, তাহলে যে ট্রি টপোলজির সুবিধাটা হচ্ছে যে এখানে হাব যুক্ত করে যেখানে এটাকে সম্প্রসারণ করা যায়। আর অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযোগী হচ্ছে ট্রি টপোলজি। আর হচ্ছে নতুন কোনো ব্রাঞ্চ নোড সংযুক্ত করা যায় এবং বাদ দিলেও নেটওয়ার্কের সমস্যা হবে না। সংযুক্তও করতে পারি, আমি ইচ্ছা করলে একটা বাদও দিতে পারি। হ্যাঁ, আর হচ্ছে অসুবিধাটা হচ্ছে যে সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে রুট। সবচেয়ে বেশি বড় অসুবিধা হলো আমরা বললাম রুটটা যদি অচল হয়ে যায় তাহলে পুরো ব্যবস্থাটাই অকেজো হয়ে যাবে। হ্যাঁ, রুট আর এটা একটু ঝামেলা, জটিলতা এবং ঝামেলা বেশি। আর রুট নষ্ট হলে পুরো ব্যবস্থাটাই কি হবে, অকেজো হয়ে যাবে। হ্যাঁ, আর ট্রি টপোলজি সংগঠন অন্যান্য টপোলজির তুলনায় জটিল। যখন যত অধিক লেয়ার হয় তত বেশি রক্ষণাবেক্ষণ ঝামেলাপূর্ণ হয়, যত বেশি লেয়ার হবে তত বেশি ঝামেলাপূর্ণ হবে। হ্যাঁ, এটা হলো ট্রি টপোলজির অসুবিধা। সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে রুট নষ্ট হলে পুরো ব্যবস্থা অকেজো হয়ে যায়। আর হচ্ছে যে এটা হলো একটু ঝামেলা। আর হচ্ছে যে ট্রি টপোলজি সংগঠন অন্যান্য টপোলজির তুলনায় একটু জটিল। হ্যাঁ, তাহলে আমরা ট্রি টপোলজি বুঝতে পারছি যে টপোলজিতে একটি আমরা বললাম কেন্দ্রীয় ডিভাইসের সাথে, কেন্দ্রীয় ডিভাইসটা কি হাব বা সুইচ, এটার সাথে অন্যান্য কম্পিউটারগুলো স্তরে স্তরে সংযুক্ত হয়ে যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলে তাকেই বলা হয় ট্রি টপোলজি। সবাইকে বলছি একটু তোমরা কি এঁকে নাও, এটা একটু এঁকে নাও। 301 নাকি?
কার রোল জানো না, জানি না। তোমরা তো সেকেন্ড ইয়ারে যারা তারা ক্লাস করবে, ফার্স্ট ইয়ারে তো বুঝতে পারবে না। তারপরেও বলছি যে যেহেতু এটা তোমাদের কিছুটা পড়া আছে, দেখলে দেখো, অসুবিধা নেই। কিন্তু সেকেন্ড ইয়ারে যারা তারা অবশ্যই এটা উঠে নাও যে ট্রি টপোলজি। এরপরে আমরা আসি মেশ টপোলজি। একটু চিত্রটা উঠিয়ে নাও। চিত্রটা একটু উঠিয়ে নাও। মেশ টপোলজি এরপরেরটা হচ্ছে, তাহলে আমরা এটা বুঝতে পারছি যে ট্রি টপোলজির সুবিধা অসুবিধাটা, বৈশিষ্ট্যগুলা কি কি অবশ্যই বুঝতে পারছি। হ্যাঁ, অবশ্যই এটা যে কোনো সময় সম্প্রসারণ করা যায়, আর হচ্ছে যে কোনো কারণে একদিকে নষ্ট হলেও অন্যগুলা কাজ করে, আর যে কোনো সময় সম্প্রসারণ করা যায় এবং বাদও দেওয়া যায়। আর সবচেয়ে বড় অসুবিধা হলে কোনো কারণে রুটটা নষ্ট হয়ে গেলে পুরো ব্যবস্থাটাই অকেজ হয়ে যাবে। হ্যাঁ, আর এটা দেখো প্রত্যেকটা এক একটা স্তরে স্তরে সাজানো আছে। এটা হলো আর অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় উপযোগী, কিন্তু এটার সংগঠনটা ঝামেলাপূর্ণ। হ্যাঁ, এই হলো ট্রি টপোলজির সুবিধা, বৈশিষ্ট্য বা সুবিধা, আর হচ্ছে অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ। এখন দেখি আমরা মেশ টপোলজি। মেশ টপোলজি মেশ টপোলজি আমরা অনেকেই পারি। যে টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার প্রত্যেকের সাথে সরাসরি যুক্ত হয়ে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলে তাকেই বলা হয় মেশ টপোলজি। যে টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার প্রত্যেকের সাথে সরাসরি যুক্ত হয়ে যে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে তথ্য আদান প্রদান করে তাকে মেশ টপোলজি বলে। যে টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার প্রত্যেকের সাথে সরাসরি যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করে বা নেটওয়ার্ক গড়ে তোলে তাকেই বলা হয় মেশ টপোলজি। তাহলে মেশ টপোলজির চিত্রটা আমরা একটু দেখি। মেশ টপোলজি, এটা কি রেখেছি রিং টপোলজি, এটা হলো মেশ টপোলজি। এখনো কি মেশ টপোলজি হয়েছে? টপোলজি প্রত্যেকের সাথে প্রত্যেকের সংযোগ দেখো চিত্রটা দেখো, লাইনে কারা আছো একটু দেখবা। রুবায়েত হাসান 301, থ্যাংক ইউ। কার রোল ভুলে গেছো? মেসেঞ্জার লিখে দাও, আমরা পাঠাবো রোল নাম্বার। এটা হলো মেশ টপোলজি। যে টপোলজিতে আমরা বললাম
প্রত্যেকটি কম্পিউটার প্রত্যেকের সাথে সরাসরি যুক্ত হয়ে যে নেটওয়ার্ক ব্যবস্থা করে তোলে। এখানে দেখো প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকে সরাসরি যুক্ত আছে কিনা, দেখো প্রত্যেকের সাথে প্রত্যেকে সরাসরি যুক্ত হয়ে যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলে তাকে মেশ টপোলজি বলে। মেশ টপোলজি হচ্ছে প্রত্যেকের সাথে প্রত্যেকে সংযোগ আছে বা যুক্ত আছে, প্রত্যেকের সাথে প্রত্যেকে যুক্ত আছে। হ্যাঁ, এই টপোলজির সুবিধাগুলো বা বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে খুব দ্রুত ডেটা আদান প্রদান করা যায়। এই টপোলজির সবচেয়ে সুবিধা বা বৈশিষ্ট্য হচ্ছে খুব দ্রুত ডেটা আদান প্রদান করা যায়। আর কোনো কম্পিউটার কোনো কারণে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে ওই লাইনটা বাদ দিয়ে অন্যান্যগুলো সবগুলাই কাজ করবে। কোনো কারণে 1 থেকে 3 এই লাইনটা নষ্ট হয়ে গেল, কিন্তু অন্যগুলা ঠিক আগের মতোই কাজ করবে। কোনো কারণে এটা হলো সবচেয়ে দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করা যায়। আর এটা সিকিউরিটি অনেক বেশি। হ্যাঁ, এটা কোনো সংযোগ লাইনের সাথে না, প্রত্যেকের সাথে প্রত্যেকে, এই জন্য এটা সিকিউরিটিটা অনেক বেশি। বৈশিষ্ট্যের মধ্যে এটা লিখতে হবে যে সিকিউরিটি বেশি। কোনো কারণে এটা নষ্ট হয়ে গেল বা 1 থেকে 5 এই লাইনটা নষ্ট হয়ে গেল বা 6 থেকে 2 এই লাইনটা নষ্ট হয়ে গেল, কিন্তু নষ্ট হলে কী হবে, অন্যগুলো ঠিক মতোই কাজ করবে, খুব দ্রুত ডেটা পাঠানো যায়। আর হচ্ছে এতে ডেটা কমিউনিকেশনের বললাম নিশ্চয়তা অনেক বেশি। 3টা পয়েন্ট অবশ্যই লিখতে হবে যে দ্রুত ডেটা আদান প্রদান করা যায়। আর হচ্ছে কোনো কারণে একটি লাইন নষ্ট হয়ে গেলেও অন্যগুলো খুব দ্রুত কাজ করে, আর অন্যগুলো ঠিক মতোই কাজ করে। আর এটা হচ্ছে যে নিশ্চয়তা বা সিকিউরিটি অনেক বেশি। আর অসুবিধাটা কি হচ্ছে, যে অসুবিধাটা হচ্ছে যে সংযোগ লাইনের সংখ্যা বেশি হয়, এটা খরচ অনেক বেশি। সংযোগ লাইনের বেশি হয়, এটা তার অনেক বেশি লাগে, তাই খরচ অনেক বেশি। এটা ইনস্টলেশন এবং কনফিগারেশনও জটিল, বেশ জটিল। ইনস্টলেশন এবং কনফিগারেশনও বেশ জটিল। এটা হলো অসুবিধা। আর অ্যাডভান্টেজগুলো আমরা বললাম যে কোনো কারণে একটা লাইন নষ্ট হলেও অন্যগুলা ঠিকমতোই কাজ করে আর খুব দ্রুত ডেটা আদান প্রদান করা যায়। আর এটা নিশ্চয়তা বা সিকিউরিটিটা অনেক বেশি। আর ডিসঅ্যাডভান্টেজটা বললাম যে এটা হলো যে অনেক সংযোগ লাইন বেশি হয়, এটা তার বেশি লাগে বিধায় এটা খরচ বেশি। এটা ইনস্টলেশন এবং কনফিগারেশনও জটিল বেশি। এই হলো মেশ টপোলজি। সবাই একটু এটা একটু লিখে নাও, এটা একটু লিখে নাও সবাই। মেশ টপোলজিটা সবাই দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক সময় তোমাদের পরীক্ষায় এটা আসে। মেশ টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, বাস টপোলজি, এই 4টা বেশি আমাদের পরীক্ষায় আসে, যে মেশ, রিং, বাস, মেশ, স্টার, এই 4টা টপোলজি। অন্যটার সাথে তুলনা করতে বললে আমরা সাধারণত মেশ টপোলজিটাকে সাপোর্ট করি, কারণ এটা হলো যে কোনো কারণে একটা লাইন নষ্ট হলেও কোনো সমস্যা হচ্ছে না, অন্যগুলো ঠিক মতোই কাজ করছে। আর হচ্ছে এটা দেখো যে এটা কোনো কারণে আর খুব দ্রুত গতিতে ডেটা পাঠানো যায়। আর হচ্ছে যে এটাতে নিশ্চয়তা বেশি, এই জন্য এটাকে আমরা সুবিধাজনক বলি বেশি, মেশ টপোলজিকে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা এরপরে আসি হাইব্রিড টপোলজি। এখন দেখো হাইব্রিড টপোলজি, তোমরা কি দেখে নিচ্ছ? সবাই আগে নাও একটু প্লিজ। মেশ টপোলজি হয়ে গেছে সবার? এখন আমরা দেখি হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি, হাইব্রিড বলতে আমরা বুঝি হাইব্রিড টপোলজি 2 বা ততোধিক টপোলজি সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড টপোলজি। তো হাইব্রিড হচ্ছে 2 বা 2 এর অধিক সংমিশ্রণটাই হচ্ছে হাইব্রিড।
হাইব্রিড হচ্ছে যে একা হাইব্রিড না, যে দুইটার সংমিশ্রণ হলে বা দুই বা দুইয়ের অধিক সংমিশ্রণ হলে সেটাই হয়ে যায় হাইব্রিড। দুই বা ততোধিক টপোলজি সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড টপোলজি। দুই বা ততোধিক টপোলজির সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড টপোলজি। দুই বা ততোধিক টপোলজির সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজিটা দেখো, তাহলে চিত্রটা আমরা দেখি। হাইব্রিড টপোলজি সাধারণত এটা কি বাস, এটা হচ্ছে বাস। এখানে দেখো কম্পিউটার সার্ভার, আবার এখানে এটা হলো তোমার হাব। হাইব্রিড টপোলজি, এটা হলো বাস, এটা হলো কি ট্রি, এটা হলো রিং। তাহলে এইটার সংমিশ্রণ হয়ে কিসের মাধ্যমে যুক্ত হয়েছে? হাবের মাধ্যমে। এটা হলো হাব বা সুইচ, এটা হলো হাব। তাহলে হাবের মাধ্যমে এটা হলো হাইব্রিড টপোলজি। হাইব্রিড দেখো, দুই বা ততোধিক টপোলজি সমন্বয়ে গঠিত টপোলজি হচ্ছে হাইব্রিড টপোলজি। দুই বা ততোধিক টপোলজি সমন্বয়ে গঠিত টপোলজি হচ্ছে হাইব্রিড টপোলজি। এখন দেখো এটা হলো ট্রি টপোলজি। আমি অন্যভাবে আঁকতে পারি, যে কোনো দুইটা সংমিশ্রণ সুন্দর ইয়ে থাকতে হবে। এখানে যদি আমি স্টার দেই তাও হবে। হ্যাঁ, তাহলে যে দুইটা তিনটার সমন্বয়ে গঠিত টপোলজি হচ্ছে হাইব্রিড টপোলজি। এখানে দেখো যে হাইব্রিড টপোলজির ক্ষেত্রে আমরা হাবের মাধ্যমে এগুলো সংযুক্ত হয়, প্রত্যেকটাই হাবের মাধ্যমে সংযুক্ত হয়েছে। এবং এখানে আমরা একটা বাস টপোলজি দিয়েছি, ট্রি টপোলজি দিয়েছি, রিং টপোলজি দিয়েছি। এটা হলো হাইব্রিড টপোলজি। দুই বা ততোধিক টপোলজি সমন্বয়ে গঠিত টপোলজি হচ্ছে হাইব্রিড টপোলজি। এখন দেখো চার রিং বাস রিং নেটওয়ার্ক সমন্বয়ে যে গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এটা হলো হাইব্রিড সমন্বয়ে গঠিত টপোলজি হচ্ছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজির সুবিধাটা কি? যে এটা নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ। বৈশিষ্ট্যগুলো কি? নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ, আর হচ্ছে একাধিক টপোলজি থাকাতে এর সুবিধা অনেক বেশি। একাধিক টপোলজি সম্প্রসারণ করা সহজ, যে আমি এটার সাথে আরেকটা যুক্ত করতে পারি সম্প্রসারণ করার জন্য। দুই বা ততোধিক, এখানে আমি স্টার টপোলজি দিতে পারি। দেখো এটা সম্প্রসারণ করা তাহলে সহজ, যে এখানে এই হলো স্টার টপোলজি। তাহলে যে এটা সম্প্রসারণ করা সহজ, আর দুই বা ততোধিক টপোলজি থাকা এটার সুবিধা অনেক বেশি। কোনো টপোলজি একটা নষ্ট হলেও অন্যটা কাজ করে, একটা টপোলজি নষ্ট হলেও অন্যটা কাজ করে। এটা হলো বৈশিষ্ট্য বা সুবিধা। তাহলে এটা সম্প্রসারণ করা সহজ, আর হচ্ছে একাধিক টপোলজি থাকার সুবিধা বেশি। আর আরেকটা কোনটা, যে একটা নষ্ট হলেও আরেকটা সাইড কাজ করে। হ্যাঁ, আর অসুবিধাটা হচ্ছে যে এটার কনফিগারেশন জটিল এবং এটা অনেক বেশি তার লাগে, খরচ বেশি। এটা ইন্টারনেটের বলা হয় যে বড় একটা, হ্যাঁ, খরচ বেশি। আর হচ্ছে হাব সর্বদা সচল থাকতে হবে। এটা অসুবিধা হচ্ছে হাব যদি সর্বদা সচল না থাকে তাহলে এটা কাজ করা যাবে না। হাবকে সর্বদা সচল থাকতে হবে। কনফিগারেশনের বেশি, জটিলতাও বেশি, আর হচ্ছে এটা অনেক
সম্প্রসারণ করা বেশি, আর খরচও সম্প্রসারণের জন্য বেশি বড় হয়, খরচও অনেক বেশি। আর এটার মধ্যে হাফকে সবসময় সচল থাকতে হবে। এই হলো আমাদের টপোলজি। তাহলে 6টার মধ্যে আমরা 6টা রিং টপোলজি জানি। যেটা বৃত্তাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত হয় সেটা হচ্ছে রিং টপোলজি। আর স্টার টপোলজি হচ্ছে প্রত্যেকটি কম্পিউটারকে একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত হয়ে নেটওয়ার্ক গড়ে তোলে, সেটা হলো স্টার টপোলজি। আর বাস বললাম সংযোগ লাইনের সাথে সবগুলো কম্পিউটার বা অন্যান্য যন্ত্রপাতি ডিভাইসগুলো সংযুক্ত থেকে তাকেই বলা হয় বাস টপোলজি। আর ট্রি টপোলজি হচ্ছে একটি কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভার কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটারগুলো স্তরে স্তরে যুক্ত হয়ে যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলে তাকেই বলা হয় ট্রি টপোলজি। আর মেশ টপোলজি হচ্ছে এই টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার প্রত্যেকের সাথে সরাসরি যুক্ত হয়ে নেটওয়ার্ক গড়ে তোলে, তাই হচ্ছে মেশ টপোলজি। আর হাইব্রিড হচ্ছে 2 বা ততোধিক টপোলজি সমন্বয়ে গঠিত টপোলজি হচ্ছে তোমার হাইব্রিড টপোলজি। 2 বা ততোধিক টপোলজি সমন্বয়ে গঠিত টপোলজি হলো লিখবে। টপোলজি হলো দুই বা ততোধিক টপোলজি সমন্বয়ে গঠিত টপোলজি হলো হাইব্রিড টপোলজি। দেখো এই হলো হাইব্রিড টপোলজি। তাহলে এখানে আমরা প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধাগুলো দেখলাম। হ্যাঁ, এখন আমরা একটা চিত্র দেখি, তোমাদের দেখি। এখন উঠিয়েছে সবাই উঠিয়েছ? উঠাইছো? ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখো তো এটা কোন টপোলজি এখন বলো, যারা যারা ক্লাস করছো সবাই বলো। 1 নাম্বার চিত্র 1, চিত্র 1, চিত্র 2। 1 নাম্বার চিত্র কোন টপোলজি, 2 নাম্বার চিত্র কোন টপোলজি? ওমর ফারুক গভর্নমেন্ট মসজিদ কলেজ, থ্যাংক ইউ। দেখো রিং টপোলজি আরেকটা, থ্যাংক ইউ। কোনটা রিং টপোলজি কোনটা? 1 চিত্র 1 না 2? চিত্র 1 কি, চিত্র 2 কি বলো? চিত্র 1 কি? রিং টপোলজি। আফসান মুমিন, থ্যাংক ইউ। কোনটা 1 নাম্বারটা না 2 নাম্বারটা? এখন তো আমি পরীক্ষা নিচ্ছি, বলো 1 কি? 1 রিং টপোলজি বুঝলাম, এটা 1 না 2? 1 চিত্র 1 কি আর 2 কি? চিত্র 1 কি আর 2 কি? চিত্র 1 রিং টপোলজি। আর চিত্র 2? চিত্র 2 বলো। থ্যাংক ইউ। চিত্র 1 হয়েছে, 2 উত্তর চাচ্ছি তো। চিত্র 2 বুঝতে পারছো না? এখানে এরো 2 দিকে দেওয়া, 2 দিকে দেওয়া, এরো 2 দিকে দেওয়া, তাহলে বুঝো। রিং টপোলজি 1 নাম্বার, 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা বলো। দুই নাম্বার টপোলজিটা কি? 2 নাম্বারটা মেশ টপোলজি। মেশ 2 দিক থেকেই আসছে, মেশ টপোলজি। এটাতে এত দেরি হওয়ার কথা ছিল না, তোমাদের আগের পরীক্ষা ছিল। এটা রিং টপোলজি। কিভাবে বুঝলাম? আমরা একটা ওয়ে দিছি যে এখান থেকে 1 থেকে 2 এ যাচ্ছে, 2 থেকে 3 এ যাচ্ছে, আবার 3 থেকে 1 এ আসছে। আবার দেখো এটা 1 এ যাচ্ছে, 2 এ যাচ্ছে, 3 এ যাচ্ছে, আবার এই দিক থেকে আবার ব্যাক করছে। এখানে দেখো
আমি একটা দাগ দিয়ে দিছি, এই জন্য তোমরা বুঝতে পারো না। এটা হলো মেশ টপোলজি। পরীক্ষার সময় আমাকে ধরতে হবে, ধরতে হলে উত্তর লিখতে পারবা, পুরাটাই লিখতে পারবা, কিন্তু ধরতে হবে। তারপরে হচ্ছে আবার দেখো এই রিং টপোলজি, এটা আমরা জানি রিং টপোলজি। রিং টপোলজি খালি বৃত্তাকার থাকবে এটা কিন্তু না। রিং টপোলজি এটাকে বর্ধিত করলে কোন টপোলজি হয়? একটু উত্তরগুলো দাও। এটা অনেক সহজ, এটা 2 দিন পড়িয়েছি। দেখো বাস টপোলজি না তো বাবা, বাস টপোলজি থাকলে তো একটা সংযোগ লাইনের সাথে বেশ গুড। বাস টপোলজি হলো যে উত্তর লিখছো, দেখো বাস টপোলজি একটা সংযোগ লাইনের সাথে অন্যান্য কম্পিউটারগুলো যুক্ত থাকবে। হ্যাঁ, তাহলে এটা আমি 1 থেকে 2 যাচ্ছে, আবার 2 থেকে 1 ব্যাক করছে, তাহলে এটা কিভাবে বাস হবে? বাস তো হবে না। মেশ টপোলজি, হ্যাঁ, রিং টপোলজিকে বর্ধিত করলে এটা কোন টপোলজি হয়? অবশ্যই মেশ টপোলজি, কারণ হচ্ছে আমি সংযোগ লাইনের সাথে এই যে সংযোগগুলো দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এটা কোনটা হবে? এটা মেশ হয়ে গেল। তাহলে আমাকে সৃজনশীল প্রশ্নের জন্য অবশ্যই এগুলো একটু বুঝতে হবে যে এইটা তাহলে আমাদের অবশ্যই তোমরা এইটার ক্ষেত্রে অ্যারোটা খেয়াল করবা। এখান থেকে একটা আসছে, আবার আমি এই পাশ থেকে কিন্তু একটা অ্যারো দিয়েছি। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে মেশ টপোলজি। এটার উত্তরটা কিন্তু আমি তোমাদের কাছে পাইনি, এই জন্য পরীক্ষার সময় অনেক ভুল হয়ে যায়। অনেক সময় পরীক্ষা এটা থাকার পরেও তোমরা এটার ক্ষেত্রে উত্তরটা ভুল হয়েছিল। ডেটা ট্রান্সমিশন মোড লিখছিলা, কিন্তু এটা মোড না, এটা হচ্ছে তোমার টপোলজি। এটা চিত্রটা যে রিং এর মতোই থাকবে তা কিন্তু না। আমাকে সবসময় খেয়াল করতে হবে যে দিকটা, পথটা কোন দিকে যাচ্ছে। প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটাই আলাদা আলাদা। আমরা সংখ্যাগুলো মুখস্থ করলে সবগুলোই বুঝতে পারবো, প্রত্যেকটা দিকটা আমরা দেখবো। এখন তোমাকে যদি এইভাবে আঁকিয়ে দেয় যে এইটার কোন টপোলজি, এখন আমি কি বলবো যে এটা এইভাবে আমরা রিং করি না বৃত্তের মতো? না, এটা রিং টপোলজি। যে এটা হচ্ছে আমি পথটা দেখছি 1 2 3, এটা হচ্ছে 1 থেকে 2 গেছে, 2 থেকে 3 গেছে, 3 থেকে আবার 1 গেছে। এটা কখনোই ডাবল হচ্ছে কোনো দিকে যায়নি, অতএব এটাকেও রিং টপোলজি বলা যাবে। খালি বৃত্তের মতো হলে রিং হবে তা না, আমরা পথটা দেখবো, পথটা দেখে এটাকে ঠিক করব, তাহলে প্রত্যেকটাই বোঝা যাবে। এইটাকে উত্তরটা আমি ভালো পাইনি, অতএব তোমরা আরেকটু পড়বা। হ্যাঁ, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজ এখানে শেষ করছি।